যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান উত্তেজনা ক্রমশ তীব্র হচ্ছে। কংগ্রেসে ওয়ার পাওয়ার অ্যাক্ট শুনানি, ইরানের উপর মার্কিন অবরোধ, থমকে থাকা শান্তি আলোচনা, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতি এখন অনিশ্চয়তার দোলাচলে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া বার্তা, পারমাণবিক চুক্তিতে যদি ইরান না আসে তবে নৌ অবরোধ চালিয়ে যাওয়া হবে। এদিকে সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ইরান যদি তেল বহির্বিশ্বে না পাঠাতে পারে তবে আগামী ২০ থেকে ২২ দিন পর তাদের তেল ডিপোগুলো উপচে পড়বে। তবে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ প্রয়োগের অভিযানকে অযৌক্তিক বলে উপহাস করেছেন। আর তেহরানের দাবি, ওয়াশিংটনের নৌ অবরোধে তেল সরবরাহে কোনো প্রভাব পড়েনি তাদের। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ওয়ার পাওয়ার অ্যাক্ট শুনানিতে সমালোচকদের এক হাত নিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ইরান যুদ্ধের বিরোধিতা করা আইন প্রণেতাদের তিনি সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসেবে অভিহিত করেন। এদিন হোয়াইট হাউস প্রায় $1.5 ট্রিলিয়ন বিশাল প্রতিরক্ষা বাজেটের অনুমোদনও চায়। এছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইরান যুদ্ধ নিয়ে ফোনালাপ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের যুদ্ধবিরতি ছাড়াও ইউরেনিয়াম মজুত নিয়ে ফোনালাপ হয়েছে তাদের। একই সাথে ট্রাম্প জানান, এই ইস্যুতে সহায়তার প্রস্তাব দিয়েছে মস্কো। আরাফাত ইসলাম, ৭১।